আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন। নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমার ফোনটি এখন বর্তমানে উল্টাপাল্টা আচরণ করছে। আমার ফোনে আগে চার্জ থাকতো বেশি, এখন কমে যাচ্ছে। তো ফোন অনেক গরম হচ্ছে, তো এর কারণ কি? তো সেই ভাইকে আমি বলবো বা আপনাদের সবারই উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে একটি স্মার্টফোন কখন উল্টাপাল্টা আচরণ করে সেটা আপনাকে জানতে হবে। মোবাইলের বড় শত্রু হচ্ছে ভাইরাস। একটি ভাইরাস যদি আপনার মোবাইলে প্রবেশ করে বা ভাইরাস যদি আপনার মোবাইলে থাকে, তাহলে দেখবেন যে উল্টাপাল্টা আচরণ করবে এবং ব্যাটারি বেশি খাবে, চার্জ বেশি খরচ হবে, মোবাইল গরম হয়ে যাবে এবং মোবাইল হ্যাং করবে, স্লো হয়ে যাবে, খুবই স্লো হয়ে যাবে। একটি কাজ করতে গেলে অনেক ধীর গতি হবে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে জানবেন যে আপনার মোবাইলটি কিন্তু ভাইরাস দ্বারা ইফেক্টেড। এখন এই ভাইরাসটি কিভাবে রিমুভ করতে হয়? ভাইরাস কিন্তু অটোমেটিক্যালি ছত্রাকের মতো আপনার মোবাইলে কিন্তু বাসা বাঁধে না, আপনার কারণে কিন্তু ভাইরাস আপনার মোবাইলে প্রবেশ করে, সেটা আপনারা বুঝতে পারেন না। তো কয়েকটি ওয়েতে প্রবেশ করে, সেই ওয়েগুলো কিভাবে বন্ধ করতে হয় এবং আপনাদেরকে আমি যদি যে ডিরেকশনগুলো দেবো যে কিভাবে ভাইরাস প্রবেশ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খুব সহজে বুঝতে পারবেন যে কিভাবে ভাইরাসগুলো আসে এবং আপনারাই নিজে থেকেই সেই পথগুলো বন্ধ করে দিতে পারবেন। এক নম্বর হচ্ছে যে ভাইরাস আপনার মোবাইলে যখন প্রবেশ করবে, সেটা হচ্ছে যে অনেকে কিন্তু মোবাইলে কিন্তু বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে, যেমন আপনারাও অনেকে কিন্তু ইউসি ব্রাউজার ব্যবহার করেন। তো আমি যেটা বলবো, ইউসি ব্রাউজার কিন্তু নট সিকিউরেড, অর্থাৎ ইউসি ব্রাউজার যে ব্যবহার করবে সেখান থেকে কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি ফোনে কিন্তু ভাইরাস চলে আসবে। আদারওয়াইজ আপনারা অনেকে কিন্তু মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, সেটাও কিন্তু ব্যবহার করবেন না, সেটা কিন্তু সিকিউরিটি না। সেখান থেকে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার ফোনে ভাইরাস প্রবেশ করে। আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। এটা গুগলেরই একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি খুবই সিকিউরিটি মেনটেন করে চলে এবং এর মাধ্যমে কখনো ভাইরাস আসে না। এছাড়াও কিন্তু আমরা গুগল ব্রাউজারে অনেক সময় কিন্তু 18+ এই ধরনের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে যখন সার্চ দিই তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ভাইরাস প্রবেশ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে নোটিফিকেশনে অ্যালাউ চাই, তখন আমরা অ্যালাউ করে দিই। সেই কারণে কিন্তু অনেকগুলো বাজে বাজে ওয়েবসাইট বা লিঙ্ক চলে আসে। সেই লিঙ্কে কিন্তু টাচ করলে আপনাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার ফোনে ভাইরাস প্রবেশ করবে এবং আপনার ফোন ইফেক্টেড হবে। ওকে, এখন বিষয় হচ্ছে যে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে ভাই কি গুগল ক্রোম ব্রাউজার কি এটা কি ভাইরাস প্রবেশ করে না? অবশ্যই করে, কিন্তু এটা খুব কম করে এবং কয়েকটি সেটিংস যদি অন করে রাখেন তাহলে কিন্তু আর এই ভাইরাসগুলো আসবে না। ওকে, এর জন্য কিন্তু আমরা অনেকে ভাইরাস রিমুভ করার জন্য বা ভাইরাস তাড়ানোর জন্য আমরা যেটা করি যে প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের ভাইরাস রিমুভার অ্যাপ্লিকেশন, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ফোনটি আরো ক্ষতিকর হবে। সেইগুলো কিন্তু ভাইরাস তাড়ায় না, জাস্ট ওটা একটি গেমের মতন দেখাচ্ছে, সার্কেল আকারে ঘুরছে যে ভাইরাসগুলো রিমুভ করছে, আসলে কিন্তু সেগুলো কিন্তু ভাইরাস রিমুভ করে না। ওকে, এরপর আমরা যেটা করব, আমরা গুগল ক্রোম ব্রাউজারটি সেট আপ করে নেওয়ার পরে আমরা যেটা করবো, থ্রি লাইনস অপশনে ক্লিক করবো। এখান থেকে কয়েকটি সেটিংস অন করতে হবে। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই মুহূর্তে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এরপরে এই ধরনের একটি অপশন চলে যাবে। এখান থেকে আমরা যেটা করব, সেটিংস অপশনে চলে যাব। ওকে, এখান থেকে কয়েকটি কাজ করলে কিন্তু আপনি ভাইরাস আপনার ফোনে আর কখনো ইফেক্টেড হবে না বা ভাইরাস আসতে পারবে না। যদি ভাইরাস আপনার ফোনে না থাকে তাহলে ফোন দেখবেন যে ঝড়ের গতিতে চলছে, কোনো ধরনের গরম হবে না বা চার্জ বেশি খাবে না, স্লো করবে না, হ্যাং হবে না। তো যাই হোক, এরপরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই ধরনের অপশন যখন চলে যাবে, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামক একটা অপশন দেখতে পাবেন। ওকে, এখানে আপনাকে প্রবেশ করতে হবে। ওকে, এখানে প্রবেশ করার পরে সেভ ব্রাউজিং নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার সবারই কিন্তু এই ধরনের অপশন যা থাকবে যে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, এই ধরনের অপশন দেওয়া থাকবে। আপনারা যেটা করবেন, এক নম্বরটি সিলেক্ট করবেন, ইনহ্যান্সড প্রোটেকশন, জাস্ট আপনারা এটা সিলেক্ট করে দেবেন। তাহলে দেখা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড মোড, অর্থাৎ যে কোনো ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতে পারে। আর সেফটি মোডে যদি এটা আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে দেখবেন যে বিভিন্ন খারাপ ওয়েবসাইট, অর্থাৎ তার ফোনের জন্য ক্ষতিকর সেই ওয়েবসাইটগুলো কিন্তু আর ব্রাউজিং হবে না। তো এখান থেকে আমরা এক্সিট হয়ে যাব। আর কয়েকটি সেটিংস আছে, সেগুলো আপনারা যেটা করবেন সেটা অফ করে দিতে হবে। এরপরে আপনাদের এখানে তেমন কিছু নেই, আমরা যেটা করবো ব্যাকে চলে যাবো। ব্যাকে চলে আসলে এখানে আপনারা নিচে চলে যাব। নিচে চলে এসে আপনারা একটি অপশন দেখতে পারবেন যে সাইড সেটিংস নামক একটা অপশন দেওয়া আছে। জাস্ট আমরা সাইড সেটিংস এর ভিতরে প্রবেশ করবো। এরপর এই ধরনের একটা অপশন চলে এসেছে। এখানে পপ আপস অ্যান্ড রিডাইরেক্ট একটা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটা অপশন দেওয়া থাকবে, অর্থাৎ আপনার এটা অন থাকবে কিন্তু আপনাদের, কিন্তু আমি অফ করে রেখেছি। জাস্ট আপনারা এটা অফ করে দিবেন। এটা অফ করে দিলে কিন্তু আপনার ফোনে যে ওয়েবসাইটে যে ভাইরাস সেটা কিন্তু আপনার ফোনে আর আসতে পারবে না।
আশা করি আমি বোঝাতে পেরেছি যে ভাইরাস আপনার ফোনে কিভাবে ইফেক্টেড হয় এবং সেটা কিভাবে রিমুভ করতে হয় স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ এই সেটিংস গুলো যদি করে রাখেন আর আমি যে ডিরেকশন গুলো দিলাম সেগুলো যদি আপনার মাথা থাকে, তাহলে আর আপনার ফোন কখনো ভাইরাস দ্বারা ইফেক্টেড হবে না। আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি, যদি তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।